আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা পেট ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পরীক্ষিত একটি দোয়া সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। দোয়া একটি ইবাদত, যে কোনো সময় যে কোনো দোয়া পাঠ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটি ক্ষেত্রেই দোয়া শিক্ষা দিয়েছেন। এমনকি পেট ব্যথা হলে কোন দোয়া পাঠ করতে হবে সেটাও শিক্ষা দিয়েছেন। তাই আজকে আমরা এক সাহাবীর ঘটনার মাধ্যমে জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেট ব্যথার কারণে কি দোয়া শিখিয়েছিলেন। আসুন শুরু করা যাক। হযরত ওসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেট ব্যথার কথা জানালাম এবং বললাম, পেটের ব্যথা আমাকে অস্থির করে তুলছে, এখন আমি কি করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ব্যথার স্থানে ডান হাত রেখে 3 বার বিসমিল্লাহ পাঠ করো। এরপর এই দোয়াটি 7 বার পাঠ করো। আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। তখন আমি পেটের উপর হাত রেখে দোয়াটি 7 বার পড়া মাত্রই আমার পেট ব্যথার কষ্ট একদম দূর হয়ে গেল। এরপর থেকে আমি আমার পরিবার পরিজনদেরকে এবং অন্যদেরকে এই দোয়া পাঠ করার নির্দেশ দিতাম। তাই পেট ব্যথা হলে উক্ত দোয়াটি পেটের উপর হাত রেখে 7 বার পড়ার দ্বারায় অথবা দোয়াটি 7 বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে খাওয়ার দ্বারায় বা রোগীকে খাওয়ানোর দ্বারায় পেটের ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দোয়াটি 100% পরীক্ষিত। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। প্রতিদিন এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।